কত 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 পড়াশুনো একটা জন্মছক থেকে উঠে আসে। কিভাবে উঠে আসে জানেন কি? দেখুন, একটা জন্মছক যখন আপনি হাতে পেলেন, আপনি যখন ক্যালকুলেট করলেন, জানেন কটা এডুকেশনের কটা পার্ট একটা জন্মছক থেকে বেরোয়? একটা জন্মছক থেকে 5 প্রকারের এডুকেশনকে পাওয়া যায়। সাথে এক্সট্রা কারিকুলার একটি অ্যাক্টিভিটিতে কেউ আছেন কিনা বা যাবেন কিনা, সেখানেও সে বড় জায়গা পাবে কিনা, সেটাও কিন্তু বিচার্য বিষয়। যেমন আমার কাছে কালীঘাট চেম্বারে একটি বাচ্চা মেয়ে এসেছিল, ক্লাস 7 না 8 পরে, আমি সেটা মনে করতে পারছি না, বাট সে এই মুহূর্তে এশিয়ার লন টেনিসে সে এশিয়ার 132 র্যাঙ্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মানে ভাবুন কত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। আমারও গা কাটা দিচ্ছে, আমিও সেই বাচ্চাটির যোগ্য নই, আমি নিজেকে যোগ্যতা মনেই করি না। তার কারণ ওই বাচ্চাটি আজকে এশিয়ার 132 মানে অনেকজনের মধ্যে 132 নম্বরে উঠে দাঁড়িয়েছে। আমার কর্তব্য কি হবে সেখানে? আমি কি তার মাঙ্গলিক খুঁজবো, তার কালসর্প খুঁজবো, নাকি উমা তোমার তো 7.5 হয়েছে, তুমি তো সব শেষ হয়ে যাবে, এগুলো বলবো? না, আমার উচিত সে 132 থেকে কি করে 32-এ আসবে, তারপর সেখান থেকে কি করে 10-এ আসবে, তারপর সেই 10 থেকে 1-এ আসবে কি করে। আমার কাজ কিন্তু সেটা, আমাদের প্রত্যেকের কাজ সেটা। তো কাজেই সঠিকভাবে অ্যাস্ট্রোলজিকে জানানোটা উচিত। দেখুন, আজকে আমি এখানে জ্যোতিষ করতে বসে কৃষ্ণ কথা বললাম, আমি আজকে এখানে জ্যোতিষ করতে বসে আজকে আমি কালী কথা বললাম, আমি জ্যোতিষ করতে বসে শিবের তত্ত্ব বললাম, লাভ নেই। তার কারণ জ্যোতিষের সাথে ভগবান ঈশ্বর এর কোনো যোগাযোগ নেই। জ্যোতিষ একটা গণনা, একটা অঙ্ক, যে অঙ্ক বলে দেবে আপনি কোথায় যাবেন, কত দূর যেতে পারেন। আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ বহুদূর যেতে পারেন। কেন? তার কারণ যে মানুষটি আজকে রিক্সা চালায়, আগামী দিনে সে একটা রিক্সা কোম্পানির মালিক হতে পারে। যে মানুষটা আজকে টোটো চালায়, আগামী দিনে সে একটা টোটো কোম্পানির মালিক হতে পারে। আজকে যে বাচ্চাটা বা যে ছেলেটা তার সংসারকে টানার জন্য বাজারে বসে আলু বিক্রি করছেন, আগামী দিনে সে একটা কোনো কোঅপারেটিভ স্টোরের মালিক হতে পারে। আজকে আমাদের জন্মছকে কি পড়ে আছে, এটা সবার আগে খুঁটিয়ে দেখাটা প্রয়োজন। আমার কাছে ওই ভদ্রমহিলা যিনি এসেছিলেন, তার বাচ্চাটার বয়স 7 বছর। একটা ভাবুন তো, 7 বছরের বাচ্চা, আপনিও নিজে মনে করুন তো, আপনি 7 বছর বয়সে কত দুষ্টুমি করেছেন। আমার যতটা মনে আছে, এবং তার সেই ভদ্রমহিলা এসে আমাকে প্রশ্ন করতেন, দাদা ওর কি চন্দ্র ভালো, ওর কি বুধ ভালো, ওর কি বৃহস্পতি ভালো? আরে আপনি জেনে কি করবেন ওর বুধ ভালো না বৃহস্পতি ভালো? আপনি সন্তানকে মানুষ করুন, সন্তানকে সঠিক ভালোবাসা দিন, মায়া দিন, মমতা দিন, তাকে সঠিক প্রকৃত শিক্ষায় শিক্ষিত করুন। সে দেখবেন আস্তে আস্তে একটা জায়গায় নিশ্চয়ই উঠবে। আপনি 2-5 জনের কথা শুনলেন, কেউ বলবেন আপনার ছেলের মাঙ্গলিক কালসর্প, এ তো জীবনে কিছু হবে না। আরেকজন বললো একজন ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং একভাবে রেখা যায় না। কেউ বললো না, এর তো ওই দিকে হয়ে যাবে। এই করতে করতে আপনারা ভ্রান্ত হয়ে যাবেন। কারণ 10 জায়গায় গেলে 10 রকম বিচার শুনে আপনারা বসবেন, আর প্রত্যেকে বসে রয়েছে বিশ্বাস করুন আপনার থেকে কি করে টাকাটা বার করা যায়। একবার না, আপনি 10 বার যাবেন, আপনি ভয় পাবেন। আপনি একবার গিয়েও তার কাছে গিয়ে ভয় পাবেন যে ওরে বাবা যা বলে দিল। কারণ এখন একটা ব্যবসা তো খুব ভালো উঠেছে, আপনার সন্তানের তো আমি আর আয়ু দেখতে পাচ্ছি না। আরে মশাই, আপনার সন্তানের আয়ু যদি আমি আর নাই দেখতে পাবো, তাহলে আর আমি তাকে প্রতিকার কেন দেবো? তার কারণ সে তো আর পৃথিবীতে থাকবে না। তার মানে আমি কি মার খাবো আপনাকে প্রতিকার করে? লাভ নেই তো। তার কারণ আমাদের আয়ু 3 নম্বর ভাব থেকে দেখতে হয়। আর আয়ু যদি নাও থাকে, আমার গুরু বলেছে কাউকে আয়ু বলা যাবে না। কেন? তার কারণ আয়ু নিয়ে তুমি ব্যবসা করতে পারো না। যার যেটা আয়ু, আজকে আমাকেও পৃথিবী ছাড়তে হবে, আপনাকেও পৃথিবী ছাড়তে হবে, প্রত্যেককে আমাদেরকে পৃথিবী ছাড়তে হবে। কেউ 50-এ ছাড়বে, কেউ 20-তে ছাড়বে, কেউ 30-এ ছাড়বে, কেউ 40-এ ছাড়বে, কেউ 80-তে ছাড়বে, কেউ 100-তে ছাড়বে। যার যে সময়টুকু যা নিয়ে এসেছে। আমার কাছে অনেক সময় আসেন অনেকে চাকরিরত বা চাকরিরতা, অনেকে আসেন বা অনেকে ব্যবসা করতে করতে আসেন। আমার কাছে হয়তো চাকরি করছেন একজন ব্যক্তি আমার কাছে এসেছেন, আমি তাকে বললাম যে ভাই বা দাদা আপনি কোনো ব্যবসা করছেন না, আপনার কোনো ব্যবসার মানসিকতা নেই। তার কারণ দেখুন, এখন টাকাটা লাগবে। আজকে আমাদের খরচ বাড়ছে, একটা ইনকামে এখন কিন্তু আমাদের সেই জায়গাটা আর হচ্ছে না। একজন বাচ্চাকে মানুষ করতেই প্রায় 2 কোটি 3 কোটি খরচ। দেখে নিন, আপনারা ভেবে নিন, আপনি যদি এখন একটা আপনার ছেলে যদি এখন উচ্চ মাধ্যমিক দিয়েছে, অলরেডি আপনার কত খরচা হয়ে গেছে। এবার যদি সে মেডিকেলে যায়, এবার মেডিকেলের একটা খরচ। তার মানে এবার তারপরে সে যে মেডিকেল করতে করতে সে হয়তো বললো না আমি আরও একটু পড়বো, আমি FRCS করবো বা আমি MRCP করবো, আমি তো আরেকটু বিদেশে চলে যাব। তো তাকে আপনাকে বিদেশে পাঠাতে হবে সেই পড়াশুনো। তার মানে একটা খরচ বাড়ছে। তার মানে আমাদেরকে ইনকামের জায়গা বাড়াতে হবে, আমাদের সোর্স অফ ইনকাম বাড়াতে হবে। সোর্স অফ ইনকাম বাড়াতে গেলে আপনাকে দ্বিতীয় ভাব দেখতে হবে, সোর্স অফ ইনকাম বাড়াতে গেলে আপনাকে ষষ্ঠ ভাব দেখতে হবে, সোর্স অফ ইনকাম
বাড়াতে গেলে আপনাকে দশম ভাব দেখতে হবে, সোর্স অফ ইনকাম বাড়াতে গেলে আপনাকে একাদশ ভাব দেখতে হবে, এবং এই কটা ভাব দেখে আপনার থেকে আর কি কি হতে পারে সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। আজকে শনি, রাহু, বৃহস্পতি আর বুধের অবস্থান দেখে আমরা কি করব, একটা মানুষ শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে কি করবে না। তো আজকে যদি আপনার শনি রাহু ভালো পারমিশন দিচ্ছে, সাথে বৃহস্পতি আর বুধ যদি পারমিশন দিচ্ছে, বা আপনার দ্বিতীয়পতি এবং ষষ্ঠপতি ভালো কন্ডিশনে বসে রয়েছে, অষ্টমপতির সাথে তাদের কোনো যদি যোগ সাজস না হয়, তাহলে আপনি শেয়ার মার্কেটে লগ্নি করলে আপনি সেখান থেকে বেশ কিছু উদ্বৃত্ত নিয়ে আসতে পারবেন, প্রফিট নিয়ে আসতে পারবেন। নতুবা আপনার যদি শনি রাহু পারমিশন দিল না, অষ্টমপতি আর দ্বিতীয়পতি বা ষষ্ঠপতির কানেকশন ভালো থাকা সত্ত্বেও আপনি ইনভেস্ট করলে আপনার টাকাটা লোকসানে চলে গেল। এবার প্রশ্ন আসবে যে দাদা তাহলে শেয়ার মার্কেটে আমি কিভাবে করব? আমাদের শেয়ার মার্কেটে অপশান হয়, আমাদের শেয়ার মার্কেটে ইন্ট্রাডে হয়, আমাদের শেয়ার মার্কেটে ফিউচার অপশান হয়, আমাদের শেয়ার মার্কেটে লং টার্ম হয়, তাহলে আপনি কোনটা করবেন? সেক্ষেত্রে কি দেখতে হবে? বায়ুতত্ত্বে আর জলতত্ত্বে আর অগ্নিতত্ত্বে আর পৃথ্বীতত্ত্বে কে কে বসে রয়েছে বা কি কি বসে রয়েছে, এবং সাথে কি দেখতে হবে? নবতারা চক্রে বিপত্তারা আর বত্তারায় আপনার দ্বিতীয়পতি, অষ্টমপতি, ষষ্ঠপতি কোনোভাবে কানেক্টেড হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি লং টার্মে গিয়েও লাভ নেই, শর্ট টার্মে গিয়েও লাভ নেই, শেয়ার মার্কেট থেকেই দূরে চলে যান। আর যদি এরা বাজে তারা না পায়, তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে দেখা যাচ্ছে এরা আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনি একটা ভালো জায়গা আপনি পেতে পারেন। দেখা যাচ্ছে বায়ুতত্ত্বে বসে রয়েছে, তার মানে আপনি শর্ট টার্ম করুন বা আপনি অপশান ট্রেডিং করুন, আপনি ফিউচার অপশানে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পৃথ্বীতত্ত্বে আর জলতত্ত্বে বসে রয়েছে আর আপনি অপশানে গেছেন আর আপনি যদি ওই শর্ট টার্মে গেছেন, তাহলে তো আপনার সব টাকা গোল। তো আমাকে সেই প্ল্যানিংগুলো আমাদেরকে করতে হবে। আজকে জ্যোতিষশাস্ত্রটা অত্যন্ত কঠিন একটা শাস্ত্র, আর সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের বুকে যারা জ্যোতিষটা করেন তারা প্রত্যেকে তো মাঙ্গলিক আলা, কালসর্প আলা, সাড়ে সাতি আলা। তার কারণ তারা এর বেশি জানেনি, তার কারণ এটা তাদের দোষও না, তারা যে সংস্থা থেকে পড়াশুনো করেছেন তাদের জানার ভুল। এটা আমি একদম পরিষ্কার আপনাদেরকে বলে দিলাম, তাদের জানার ভুল। আর আমার কাছে যারা আসবেন তারা দয়া করে এসে বলবেন না দাদা টোটকা দিন, কারণ আমার কাছে একটি ছেলে, তিনি সরকারি চাকরির পরীক্ষা দেবেন, হঠাৎ করে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছে যে দাদা আমি সরকারি চাকরির পরীক্ষা দেবো, তো আমার একটা দাদাকে একটা টোটকা দিতে বলুন। আমি বললাম, আমার ছেলেটিকে বললাম যে না, কোনো তো টোটকা হয় না, একটাই টোটকা, ভালো করে পড়তে বলো, এছাড়া আর কোনো টোটকা নেই। তার কারণ আপনার সাথে বইয়ের কোনো সম্পর্ক নেই, আর আপনি সম্রাটদার একটা টোটকা নেবেন, নিয়ে আপনি হয়তো পার করে গেলেন, এটা হয় নাকি? তাহলে তো আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম, বা আমি তো এখন কত কত উপাধির মালিক হয়ে যেতাম। হয় না সেটা। আর আপনারাও দেখবেন না আমি কোনো গোল্ড মেডেলিস্ট অমুক তমুক আমার এখানে আমি কিছু লিখি, তার কারণ কি? কারণ জ্যোতিষটায় এসব কিন্তু পাওয়া যায় না। আর এগুলো এখন কিছু ইনস্টিটিউট গজিয়ে উঠেছে যারা টাকা রোজগারের জন্য, টাকা রোজগার করতে হয়, তো টাকা রোজগারের জন্য খুব কম পয়সায় মানে কম টাইমে বড়লোক হওয়ার মতো ওই আর কি কিছু জ্যোতিষী ধরলো যে ভাই আপনি আসুন, আমার কাছেও এরকম অনেক ফোন আছে, দাদা আমরা একটা 49তম জ্যোতিষ সম্মেলন আয়োজন করেছি। ভাই আপনার নিজেরই বয়স 49 হয়নি, আপনি 49 বছর ধরে কীভাবে করলেন? আমার খুব মাঝে মধ্যে বিশ্বাস করুন আমার না খুব হাসি পায় যে ভদ্রলোক বলছে আমার 73তম চলছে, আপনার নিজেরই বয়স 73 হয়নি, আপনি 73তম করলেন কী করে? তো এগুলো ওই সব জ্যোতিষ সম্মেলন হয়, ওখানে ওরা জ্যোতিষদেরকে এসব রিকোয়েস্ট পাঠায় যে আপনি কি কন্ট্রিবিউট করবেন, 20,000 দিলে আপনি এই টোপর পাবেন, আপনি যদি 50,000 দেন তাহলে আপনি একটু স্বর্ণ টোপর পাবেন। তো এইরকমভাবে বিষয়গুলো হয়। তো এগুলো করে কোনো লাভ নেই, বিষয়ে জ্যোতিষ থাকতে হবে জ্যোতিষে, আর আপনাকে খুব বুঝে শুনে কাজ করতে হবে। তার কারণ মানুষ আপনাকে চয়েস করেছে বা আমাকে চয়েস করেছে অনেক অনেক ঘেঁটে ঘুটে, এবং তিনি কিছু শান্তি পেতে চাইছেন, তিনি কিছু দিক পেতে চাইছেন। আর শান্তির থেকেও বড় কথা, এখন কিন্তু মানুষ বিশ্বাস করুন আমার কাছে যারা আসে তারা কিন্তু সমস্যায় পড়ে আসে না, তারা আগামী পথ তাকে বাঁচতে আসে যে আমি কিভাবে দাদা চলবো। আজকে আমার কাছে একজন এসেছিলেন, তিনি বললেন যে দাদা আমি জাজের জন্য পরীক্ষা দেবো, আমার ছকে কি আছে যাচ্ছি ভাবার? আমি দেখলাম হ্যাঁ তার যাচ্ছি ভাবার পরীক্ষা দেওয়ার মতো একটা যোগ্যতা রয়েছে, এবং তিনি পরীক্ষা দিয়ে আজকে তিনি একজন সফল জাজ। বিশ্বাস করুন আজকে ত্রিপুরায় একটি ছেলে, মানে তার বাংলায় বাড়ি কিন্তু তিনি ত্রিপুরাতে একটি ভালো বিচারকের জায়গায় তিনি রয়েছেন, তিনি ত্রিপুরায় জাজশিপের চাকরি পেয়েছেন ত্রিপুরা গভর্নমেন্টের, এবং তার ইচ্ছে তিনি বেঙ্গলে আবার একটা জাজশিপের পরীক্ষা দেবেন এবং সেখান থেকে তিনি জাজ হওয়ার যোগ্যতার জন্য আবার লড়তে চাইছেন। আবার আমার কাছে এসেছিলেন। যাই হোক তিনি কোথায় থাকেন না এসব তো আর আমি বলবো না, সে হয়তো দেখছে, সে হয়তো জানে।
তো আমার কথা হচ্ছে আজকে আপনার ছেলে হয় ফুটবল খেলবে, বা আজকে আপনার ছেলে হয় ক্রিকেট খেলবে, নয় সে কোনো দাবাড়ু হবে, নয় সে সাঁতারু হবে, নয় সে কোনো জিমন্যাস্টিকে বড় হবে, নয় সে কোনো একজন বড় অ্যাথলিট হবে, নয় সে একজন বড় ফিজিক্সের পারদর্শী হবেন, নয় তিনি একজন কোনো ফিনান্সিয়াল পারদর্শী হবেন, নয় তিনি কোনো একজন ইকোনমিক্সে পারদর্শী হবে, নয় তিনি কোনো স্ট্যাটিস্টিক্সে চলে যাবেন। সে হয়তো জীববিদ্যা নিয়ে পড়াশোনা করতে পারে, সে হয়তো পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করতে পারে, কেউ হয়তো হর্টিকালচার নিয়ে পড়াশোনা করতে চাইছে। আমি বলতে বলতে হাঁপিয়ে গেলাম, বুঝতে পারছেন? তার মানে কত 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 পড়াশুনো একটা জন্মছক থেকে উঠে আসে। কিভাবে উঠে আসে জানেন কি? দেখুন, আজকে আপনার পঞ্চমপতি কোথায় বসে রয়েছে সেটা দেখতে হবে। তার মানে পঞ্চমপতি যেখানে বসে রয়েছে সেই ক্ষেত্র থেকে একটি পড়াশুনো উঠে আসবে। আপনার দ্বিতীয়পতি যেখানে বসে রয়েছে সেই ক্ষেত্র থেকে একটি পড়াশুনো উঠে আসবে। আপনার অষ্টমপতি কোথায় বসে রয়েছে সেই ক্ষেত্র থেকে আরেকটি পড়াশোনা উঠে আসবে। এরপরে আরও দুটি ভাগ আছে, সেটা আর বললাম না, টুকতে আরম্ভ করবে দাদা। তো আমার কাছে কথা হচ্ছে যে এগুলো একটু বুঝে নিতে হবে।